আজ আমি আর আমার বন্ধু মিলে সাইকেল নিয়ে পাড়ি দেব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর আমাদের সামনে পড়ে আছে 85 কিলোমিটারের অজানা রাস্তা। আজ আমরা দেখব শরীর আগে হার মানে নাকি মন। আমাদের বিশ্রামবা গাইস ভিউটা দেখো, শুধু ভিউ। নমস্কার এভরিওয়ান, দুজন বন্ধু মিলেই বাড়িতে বেকার বসেছিলাম, তাই ভাবলাম কোনো জায়গা থেকে ঘুরে আসার একটা প্ল্যান বানানো যাক। তাই আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে যাব তারাপীঠ। আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতনের দূরত্ব 85 কিলোমিটার এবং শান্তিনিকেতন থেকে তারাপীঠের দূরত্ব 65 কিলোমিটার। টোটাল 150 কিলোমিটার আমরা সাইকেল নিয়ে পাড়ি দেব। তোমরা এই ভিডিওতে দেখতে পাবে আমাদের হার্ড ওয়ার্কিং, আর সঙ্গে তোমরা পাবে ভরপুর বিনোদন। তো চলো জার্নিটা এখান থেকে স্টার্ট করা যাক। যাত্রার শুরুর দিকটা বেশ আমাদের ভালোই লাগছিল। ঠান্ডা বাতাস, ফাঁকা রাস্তা, মনে হচ্ছিল এটা খুব সহজ হবে আমাদের জন্য। भाई मौसम पे ऐसे लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। ও চশমা পরে মানে মোটা মিঠুন, উড়িয়াল মিঠুন। গাইস সব কিছুই ঠিক আছে, কিন্তু কালভেটে ওঠার সময় যখন নামি না, একটা আলাদাই শান্তি গাইস। আমার তো হেভি মজা লাগে, প্যাডেল করতে হয় না, সুম করে চলে যায়। এই দেখো পাগল কে করছে। কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পর আমরা রিয়েলাইজ করি আমরা কিছুক্ষণ আগে যা ভাবছিলাম সেটা সম্পূর্ণ ছিল আমাদের ভুল ভাবনা। ভাই এখনো 60 কিলোমিটার। 60। হ্যাঁ, সামনে মানগাল কোট আছে, মানগাল কোটিকে দাঁড়াবো একবারে। ওকে, মানগাল কোট এখনো 30 কিলোমিটার। 30 কিলোমিটার ওখানে দাঁড়াবি। ওখানে কি দাঁড়াবো? ঠিক আছে, কয়েক ঘন্টা পর আমাদের পা ভারী হয়ে যাচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। জল তৃষ্ণা পেয়েছে, জল স্টোর করেছিলাম সব শেষ হয়ে গেছে। সূর্যের কি তাপ, এই তাপের মধ্যে সাইকেল চালানোর মজাই আলাদা। এমনি এমনি ফাটছে কিন্তু কিন্তু মুখেও যায়। একবার মনে হচ্ছিল একটু থামি, আবার মনে হচ্ছিল থামলে আর শুরু করা যাবে না। চলো গাইস, হাঁপিয়ে গেছে গাইস, এবার আর পারা যাচ্ছে না, খিদে পেয়েছে এবার। এই জায়গায় আমাদের সাইকেল ট্রিপের আসল লড়াইটা শুরু হয়েছে। গাইস আমাদের মুখ চুপ দেখতে পাচ্ছ, ঘামিয়ে একদম অসার হয়ে গেয়া। এই জায়গায় আমাদেরকে না দেখলে দেখলে কি, আমাদের দুজনকে একই ফ্রেমে দেখো, কেমন লাগছে গাইস? গাইস মারাতে পারে না যেটা, সেটা করতে চাইছে। মুখটা দেখো, বাংলা পাঁচ হয়ে গেছে। না গাইস, না গাইস, মিথ্যা কথা বলতে খাই, তোমার কিছু হয়নি, সেটা তো পাটা গেল হচ্ছে গাইস। টানা 39 কিলোমিটার টাটকা রোদে সাইকেল চালানোর পর আমাদের শরীর হার মানছিল, তাই আমরা বাধ্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিলাম। জায়গাটার নাম কি? বন্ধুগণ, কৈচর বাস স্ট্যান্ডে চলেছি। কৈচর, সেই বিশ্রামা থেকে কৈচর। অনেক দূর থেকে আসছে, আমরা বিশ্রাম থেকে সাইকেলটা একটু কম করে দাও। बार्गेनिंग करते हुए मेरा दोस्त, वो भी केले के लिए। আমরা এখান থেকে যাব হচ্ছে গিয়ে শান্তিনিকেতন, তারপরে শান্তিনিকেতন থেকে তারাপীঠ। কৈচর বাজার থেকে হালকা কিছু কিনে নিলাম। হালকা কিছু বলতে হচ্ছে গিয়ে কলা খেলাম আর জল টল খেলাম। এখনও ভারী কিছু খাইনি, এখন ভাত তো খাওয়া লাগবে। বাড়ি কিছু না খেলে যাওয়া যাবে না। এখান থেকে 15 কিলোমিটার পরে এটা বাজার আছে, বড় বাজার শুনেছি। আমার সাইকেলটাও বলছে যে এবার আমাকে রেহাই দে, আর চালাস না, একদিনে অনেক চালিয়ে নিয়েছিস, লেটস গো। আরো টানা 15 কিলোমিটার সাইকেল চালানোর পর আমরা ফাইনালি একটা ধাবা দেখতে পাই, বাট আনফরচুনেটলি সেখানে ভাত পাওয়া যায় না। তাদের জিজ্ঞাসা করতে তারা বলে ভাত শেষ হয়ে গেছে, এখন শুধু আছে বিরিয়ানি। দুর্ভাগ্যবশেষ আমাদের কপাল নেই, তাই এখন ভাতটা খেতে পারবো না। ভাত শেষ হয়ে গেছে ওদের হোটেলে, এখন জোর জবরদস্তি বিরিয়ানি খেতে হবে। না খেলে তো সাইকেল চালানো অসম্ভব ব্যাপার হয়ে যাবে। ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে আরো 30 কিলোমিটার সাইকেল চালানোর পর আমরা ফাইনালি আমরা পৌঁছালাম শান্তিনিকেতনে।